ও আল্লাহ তুই এত করে নিষ্ঠুর তুই আর ডাক্কা নপুনো আরে এল্লা করে কে তুই বেঞ্চিত করা আই দেখি না আর সহ্য করে নমারে রকুদা তুই কে চোখ তুলিস ফাহিম তুমি হাঁদর কা এইসো আর হলাম তো গরিব মানুষের মায়া বুয়া আর বাপে বেশি কষ্ট করে আর মানুষ করছে আজে পর্যন্ত আর বাপর কষ্টের কথা মরত ফেলে এক ঘুমো মধ্যে সিয়ার আয় উড়ি তবু আর বাপর তুই যে দূর সামর্থ্য আছে দূরে দিয়ে ইফতারি এনে তোমার বাপে যা পাচ্ছে তা হয়ে তোমার বোন তারা মানুষ তোর মুকুতে যা আসে তা হয়ে এই বেগি পুনর পরে তাই তোমার মার রুমত কি তোমার মারা যেতে হয়ে যা মাস আয়ন আর বাপর তোর ইফতারি এনে দিনে কাছর আরে জেল্লা মনে হইলো এ পড়নি জি হইতে লই অশিক্ষিত জি হইতে লই রে মানে আর বল নজর সরতে চাইলে বলে ইচ্ছা হলে বলে বেগিন দিতে পারতাম ইচ্ছা করে নদী ফাহিম আই এখন কিছু করিবার নাই আই অফারক তুমি তো বুঝর অফার খবর কি আছে তুই তো দেখিলা তুই তো বেগিন জানিব নি আরে বিয়ে করছে ন দেখো আই গরিব মানুষের মায়া পাবে ঠিক আছে আই জানি শুনি বিয়ে করছি কিন্তু তোমার অমিত এন গরিব দিয়ে নাই জানতাম তোমার বাপ অন্তত পক্ষে 60-70,000 টাকা ইফতারি ভাড়া নিয়ে পারিব ইয়ে আই জানতাম 60-70,000 টিয়া 60-70,000 টিয়া হয়তো তোর আর হাসে অল্প টিয়া কিন্তু তুই কি জানো 60-70,000 টিয়া দিয়ে উগ্র মধ্যবিত্ত ফ্যামিলির মাইফা বিয়ে দিতে দিন তুই জানো না ঠিক আছে আমি বেগি মানিলাম কিন্তু তোমার বাপর তুমি বুঝানো উচিত আছিল যে যেহেতু আমি ওকে বড় লোক করলো এখন সম্পর্ক করছি আর তো টিয়া নাই তুই লজ্জা সরম ত্যাগ করি গেলে তোমারও হইতো আর আই অন্তত পক্ষে 3 লাখ দিয়ে দিতাম দিয়ে ইফতারি লই আসতো আর মান সম্মান না থাকতো হ্যাঁ হতা শুনো আব্বা আর ডাকিয়ে এখন হদ দৌড়া লড়াইয়া তোরও তো মান সম্মান হাই ফেলে ইফতার আনিয়ে রে এই ইফতার তাই মানুষের দাহিন নাই জুম দেখা বলে বাজারত তোলে কিছু কিনিয়ে আনিয়ে রে তোরও রতুন দিয়ে বলি হইয়ে রে আই সমাজই বুঝ দিয়ম আত্মীয় স্বজন বুঝ দিয়ম কিন্তু ইদ্যা তো হদ দেয়া ফুরিব ইদ্যা হর যেন তোরও রে এইলা মানে ফেতনি মার হর নোয়ানে হকার মার্কেটত তুই যা হর নকিনি হদে এখন তুই তোর হর আনতে হস তোর দেখিবি যে ব্যাংকার তুই কিনি লিয়ে আইব নইলে হকার মার্কেট নিলামি তেল তো হর লিয়ে আইব তোর হ 3 লাখ দি বেলা আর হর আর কিনি লইম প্রয়োজনে আয় আর যা দিয়া হর আর বাপে বলে ভাঙি দিব 1 লাখ কি মুখের হতা হইলে দিয়া যায় অসম্ভব আর বাবু তো 1 লাখ টিয়ার এরাম নাই আহারা সিটাঙ্গর মধ্যে মাইয়া বিয়ে দিলে ফইলে বছর ইফতার সামগ্রী তারপরে ঈদের হসরেন দিয়া পরে তোর বাপে ন জানে মাইয়া ফই বিয়ে এবার আগদিন চিন্তা ন করে আর বছর কি করছে তো তোমার বাপে তুমি একদিন কিন্তু বাপ হইবা আয় বাপ হইম কিন্তু আর মাইয়ার ওর অমিত আই এল্লা তোমার বাপের নাম এদিন অনেক ইফতার সামগ্রী তারপরে ঈদে নিলামি টালর হর নইনম এখন আর হতা শুনো যাইবার ওগি এগই আব্বারে ফোন করে হইবা দে না বলে আব্বা তুমি ঈদে হস তোমার তো কিনি আনা না পড়িব তুমি 1 লাখ টিয়া না হইলাম তো 50,000 করে টিয়া জোগাড় করো আর বাদ বাকি 50,000 আয় দিও তুমি লই যাই আর বাপারা তুমি দিবে 1 লাখ টিয়া বুঝছো না আয় 50,000 আতো দিও মার বাপে না জানে ফান আর 50,000 তোমার বাপারে জোগাড় করতে হ আর নইলে মান সম্মান নথাইব লেডু ও আল্লাহ এখন আর কি করছো বাবা বেশা বেশি হারাপ লান হারাপ হাল্লাই আর আপা আতুন লাদ দে মন হারাপ গুজে ফাল্লার হ্যাঁ লাগে আতুন এলে লান্না বলতে বাবা ইয়া হইনি বাবা দেখো না তোরা হয়তো আড়াই আড়াই এদিক নিস্ত্রি আন মাথার উদ্দিন নদীও ইয়া তো তাকে সিরি গই আগুন আড়া পাইম ওরা রাখ ফোনের সিদের খার ফোনের সিদে ইংবাজের ফোনে সে ওরা আর বাড়ার লাই ফোন দিব দেরি আর মাই ফাইমের ফোনের সিদে না না ফোন দিয়ে দে খুশি এই ফোন দিয়ে হ্যালো আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওমা তোরও তফুত খুশি নয় বহুত বেজার দেখি আর মনে হয় আর ইফতারি ফাই তোরও মনে খুশি হই ফানলাল না আব্বা আর ওর খুশি নয় আর ওর হদ দে এই কি ইফতারি আইন দে এই ইফতারি আয় আত্মীয় স্বজনের কি দিও আর প্রতিবেশীরে কি দিও আর নিজেরা কি হাইও আর সাহর বাহরের বা কি দিও অজি আই গরিব মানুষ এই তোরে বিয়ে দেওয়ানোর মধ্যে বহুত খরচই তারপরে আই অজি তোর মেরামি 1,000 তুন রিক্সা বান্ধার দি 20,000 টিয়া লই তারপর তোর মা ফকুতনু আর 10,000 টিয়া আনি দি আই আজিয়ে তোর বাইরে লই এনে ইফতারি কিনে আসছি এর মধ্যে দিলাম দে তোর ওর গোসই যার গই হয়তো তোর ওরই কি অবস্থা হইতো না পারি তো তুই আর কোনো খবর টবর তাহলে হস নভূত হিতারা তো খুশি নয় আব্বা বড় না আর নন নিবা আর দুই ফালে হিসাব করি ফোন এখন জিয়ানুল্লাহ ফোন করছি কি আল্লাহ ফোন করছিস দৌজি আর ওর হদ্দে তোয়ার বাফতে ইফতারি জেন তেন দিয়ে এখন
ইদ্যা যা হদ দিয়া পড়িব ইয়ান কি তোর বাপর তো মনত আছে না? অজি ঈদে যে হসুদন করবি নাই জানি, কিন্তু তবু তাহাতে তো এখন এই অবস্থা নাই, আর তৌফিক ইয়ে নাই হাতে দিবে। তৌফিক ইয়ান নতা খেলে তো দন পড়িব, যেহেতু তুই বড় লোক হলো এর সম্পর্ক গজ্য। অজি দন ফুরলি আই তোরও রোল্লা পাঞ্জাবি, তোরও রইলে শাড়ি এবং তোর ননটনলাই হসুল লইয়ে নে আইসুম দেরে আবার। আব্বা ইতারাই হদ দে, তুই যেহেতু গরিব মানুষ তোর নজর নাকি সবসময় ব্যাঙ্গারিত কিংবা হকারত থাকিব দে, তার চেয়ে বলা তুই ইতারা টিয়াগুন দি ফেল, ইতারা নিজের পছন্দ মতো কিনি লোক। আই হর কিনতাম ন, ইতারারে হডিয়া দন ফুরিব তুই না আরে হ। আর ওর হদ দে ইতারা 1.5 লাখ টিয়া দি পেলাই, ইতারা হর কিনি পেলা। আমি 1 লাখ টাকা হরে ভাইম। আব্বা হরে পাইবে এন তো নজানি, দহা পড়লে গরবিটা বেশি রইল তো তো আরো ওর 1 লাখ টিয়া দিয়া ফুরিবই। বেয়া কিন্তু তোর লাই করলে হইব না, তোর বই গুয়া বিয়েতে আছে, ইতের বিয়ে জন্ম করিব, ইন্দি জুনমি গুয়া আছে, ইতের এখন একখান ব্যবসা বাণিজ্য হাতে ধরাই জন্ম করিব। আব্বা এখন ইতারার কথা বাদ দাও, এখন আর যেতে বিয়ে দিও আর সংসার টিকা রাখি পেলা বলি যে এনে পারো এনে তুই 50,000 টাকা জোয়ার করো, আয় তোয়ারও জামাইলে হতা হই, আর 50,000 টাকা তোয়ারও জামাই দিব, তোর 50,000 টাকা তো তোয়ারও জামাই, তোর 50,000 টাকা লইয়ে রে 1 লাখ টাকা মিলাই রে আয় আর ওর রাত দিয়ম ঈদের মার্কেট বলি হয়ে রে। রাখি, আসসালামু আলাইকুম। আব্বা 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 ও ডাক্তার সাহেব, আব্বারে বাঁচাও না, আব্বা তো মরে যাবে গো, লম্বা লম্বা শ্বাস মেলা দে। আব্বা আব্বা আর বাবা তো কেন এই ডাক্তার? এটা কি আমার আব্বা না? আর বাবা আমার আব্বা তো স্ট্রোক হয়েছে। তবে চিন্তা নেবেন, চিন্তা ভাবনা করার নাই, আর সার্বক্ষণিক আর চিকিৎসা করে যাই, টেনশন নেবেন, আল্লাহ লাগার বাকি কেন আর আছে। আব্বা এত চিন্তা করিবার কি আসছিল আব্বা? ধরা পড়লে আই ডর পাশে সংসার করতাম ধরে আব্বা। আব্বা এত লাভনে অনন্ত জীবন দিবেলা পরিবারে। বেটি কি দো বেটি কি দো আব্বা 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 স্ট্যাক করছে রে, স্ট্যাক করছে রে। এস্টাক নো আব্বা আর বাপে স্ট্রোক করছে দে। ক্যাশ তো কি করলো ওয়া স্ট্রোক কিয়া করলো ইয়ান আর প্রশ্ন না করে ওরা নিজেরা প্রশ্ন করো। আজি আর বাপে স্ট্রোক করার পিছনে ওর পরিবার দায়ী। আর পরিবার ভাই ও কে কারণ কি হায় রান্দে গরিব মানুষের মায়া পড়, খুব সাধারণ ঘরের মায়া পড়, আর বাপে রিক্সা চালাই রে আর ফ্যামিলি গান চলায়, অন্যরকম কষ্ট বিষ্ট করে আর মানুষ করছে। আর বাপ গরিব গরিব ফেরার মতো মায়ে হয়ে দিয়ে কার বাপ বলাম আজি আই অন্য ঘর বই জনের পরে একের পর এক চাহিদা, হতন হন দীপ্তারি হতন হন দেইদর হন সর্বসববরতের আল্লাহ রুডি, আমদ দিনের দাম হাটন, তরমুজের দিনের তরমুজ আনারস, এসব বিয়ার করতে 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 আজি আর বাপর যাই যাই অবস্থা। আর রসুল পাকে হইল দে যে মুসলিম মানুষ হুগ্গ মায়ে ভা থাকিব ইতে একখান জান্নাতুর মালিক, কিন্তু না আর বাপে আরো জন্ম দিয়ে রে একখান জুজুকুর মালিক হয়ে। না বাবা ওমা ইয়ার না হইও ইয়ার না ইয়ার বলে গুণস ইয়ার বলে গুণস আসলে আসলে হাতে বুঝি না হলি আর আসলে পুষিওলা মানুষ তো আর এই পুষের মোহে অন্ধ হয়ে গেছে। আসলে তোমার বাপ দিনে আনিয়ে দিনে হাই কথা রায় ভুলে গেছে, যার কারণে আই ইত্যাদি হতা হয়ে গেলে তোমার বাপরে আঘাত দিই, আঘাত দিতে তোমার বাপর এত বড় ক্ষতি হয়ে যেটুকু তো একবারও কল্পনা না করি। আসলে এইদিন কোনো আর ধর্মের মধ্যে আছে যেন মাইয়ার বাড়ির মধ্যে ইত্যাদি ভাড়া করিল, কোরবানের সময়ের মধ্যে গরু দেওয়া করিল, ঈদের সময়ের মধ্যে হজ দেওয়া করিল, ইন আসলে কোনো কিছু আর ধর্ম কোনো কিছু নাই। ইন একটা আর আসছিল অলপ তো রেয়ালে ইয়া আর আমি এই সমাজের বিজ্ঞান হাই আর অতীত আর নিজের অতীত আমি ভুলে গেছি। আর ক্ষমা করে দিও আয় অনর চিকিৎসা করানোর লাগলে যত টিয়া খরচ করার পরে যত বড় ডাক্তার দেখান পরে দেশ বিদেশ হাই এন্ডেল অনরে পালা করছ। আর অনরা যারা নব্য খুশি হলা বা আর মতো আলোর মধ্যে খুশি হলা হইজন বা আগের তোর হান্দানে খুশি হলা হইজন, গরিব ঘরের মধ্যে খোয়া মাইয়া বিয়ে দিন বা বিয়ে করাইজন, গরিব ঘর তোর হন মাইয়াই নন ইটার হবে আর মতো এরকম করে ছাপ নজন, এরকম করে ছাপ দিলে ইয়ার একটা এরকম যদি কোনো একটা দুর্ঘটনা হয়ে যাবে তাহলে ইয়ার তোর বড় গুণ আর কোনো কিছু নাই। দর্শক মন্ডলী আর সিটিং গেলর
একখান সুনাম আছে মেজবানি লইয়ারে, কিন্তু আবার পাশাপাশি কিছু দুর্নামও আছে। ই নাই আর হনমিক কেন দেখি বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যে এই যে রোজার মধ্যে ইফতার দেওয়া পরে মাইয়ার ওরত, তারপরে ঈদে হসত দেওয়া পরে, কোরবানিয়া গরু দেওয়া পরে, ফল সিজনের মধ্যে আম হাটল দেওয়া পরে, কিংবা শীতকালে ফিরা দেওয়া পরে, এই সমস্ত ইন বেগিন দেখতে শুধু সিটিয়াঙ্গল ইনের হারণে আরো সিটিয়াঙ্গলের একটা বদনাম আছে। তাই আশা করছিম আরো সিটিয়াঙ্গে ভাই বন্ধু বল লইবেন, যদি এবার বাপর তো পয়সা লইবার যদি থাকে তৌফিক থাকে, মাইয়ের বাপর তো তৌফিক তাইলে মায়ের বাপে গরক, কিন্তু হনদিন দাবি দেওয়া করি ন। আর আশা করছিম এই রোজা রমজানের দিনের আর এই গল্প চাইয়ারে অনরা শুধরাইবেন। একখান হতা কই অনে যদি নিজে ঠিক হন তাহলে আর সমাজ ঠিক হয়ে যাবে। আর দর্শক অগ্রিম ঈদ মোবারক এবং রমজানুল শুভেচ্ছা।